আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন মোমোস, তা আবার স্যুপ দিয়ে আর কি স্যুপ মোমোস হবে এটা। তা এখানে নিয়ে নিচ্ছি আর কি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা। তা একটু বেশি বানালে আর একটু বেশি দিতে হবে। তা সবাই জানেন মোমোস তো সবাই খেতে চায়, আর মোমোসটা হলে খেতে খুব মজা। তার জন্য আর কি আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। তা এখন দিয়ে দিচ্ছি তেল। মোমোসটা যত সুন্দর মতন আপনারা বানাতে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনিটা দিলে একটু ভালো আসে রেজাল্টটা। তাই এখানে অল্প করে চিনি দিয়ে দিলাম। এখনটা সব মধ্যে একসাথে আর কি একটু ময়ান করে নিব। তা ময়ান করলে এটা সুন্দর আর কি রেজাল্টটা পাওয়া যায়, আর মোমোসটা তাতে করে হয়ে যায় আর কি বেলাটা। তো এখন পানি দিয়ে আমি এটাকে করে নেব, আর এরকম করে হবে এটা। তা এখন আমি পানি দিয়ে নিচ্ছি। পানিটা এমনভাবে দিবেন যেন মোমোসের নরমও না হয় আর শক্তও যেন না হয়। পরোটা বা রুটি যেরকম বেলান সেরকমই একটা ডো বানাতে হবে। তা আমার এটা মাখা শেষ। আমি এখান থেকে উপর থেকে একটু তেল দিয়ে দিব যেন ড্রাই না হয়ে যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। মোমোস তো তা খুব তাড়াতাড়ি ড্রাই না হতে পারে সেজন্য। তা এটা কিছুক্ষণ রাখবো, 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। এটাকে কিমা, আমি মুরগির কিমাটা করে নিয়েছি। আপনারা মুরগির কিমা যদি না থাকে তাহলে ডিম দিয়েও করতে পারবেন। আর সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি এখানে। তা এখানে আমার কাছে গাজর ছিল না, তাই আমি শাক আর অন্য কোনো সবজি নিয়েছি এটার ভিতরে। তা একসাথে ওটা করে নেবা। আমি কিমা নিয়েছি এখানে, আপনারা ছোট ছোট কিপ করে কেটে নিতে পারেন। তা দিয়ে দিচ্ছি এখানে লবণ। এটা সাদা ব্যালেন্সের জন্য যতটুকু লাগবে সেই হিসাবে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব আপনার আদা রসুন আর আপনার পেঁয়াজ কাঁচামরিচ একসাথে পেস্ট করে বাটা। এক চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া 1 টেবিল চামচ। 1 টেবিল না, এখানে হাফ টেবিল চামচ দিতে হবে যেহেতু এটা কম তাই। আর দিয়ে দিচ্ছি আপনি এখানে মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুসারে। দিয়ে দিচ্ছি আপনি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে টমেটোর সস 6 চামচ। আমি স্যুপের জন্য আপনার মোমোসের যে স্যুপটা বানাবো সের জন্য চিকেন এখানে একটু আপনার ব্লেন্ডার একটু করে নিয়েছি একটু সাইডটা, সেটা দিয়ে আমি স্যুপ বানাবো। তা আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো, আপনাদেরকে দেখাতে পারি না তাই দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া সামান্য করে। কিন্তু সব কিছু দিয়ে যদি আপনারা যদি বানান তাহলে আপনাদের স্যুপটা পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি লবণ। এটা আপনার মোমোসে কতটুকু লবণ লাগবে সেই অনুসারে আমি দিয়ে দিলাম। তা লবণ যদি পরবর্তীতে লাগে তাহলে চেক করে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি আপনার টমেটোর সস। এখানে আমি চামচ মেপে তারপর দিব, কারণ টমেটো সসটা বেশি একসাথে দেওয়া যাবে না। তা পরবর্তীতে যদি লাগে তাহলে আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখন একটু আপনার লেবুর রস, বা লেবুর রস যদি না থাকে তাহলে আপনারা দিতে পারেন যে ভিনিগারটা দিলে খুব টেস্ট আসে। কিন্তু আমি তা করবো না, আমি এখানে ভিনিগার দেবো না, আমি এখানে লেবুর রসটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আর কি সয়া সস।
তা দিয়ে দিচ্ছি লেবু রস। লেবুটা আমার একটা তরতাজা লেবু, সেটা আমি রসটা বের করে দিয়ে দিলাম। তা এই সব কিছু দেওয়া শেষ। তা এটাকে আরও ফুটতে দিতে হবে, আরও জাল করতে হবে। জাল করলে এটা যে আপনার ভিতরে যে এটা আছে মাংসের ভিতরে, সে এটা বেড়ে আসবে আর খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। এখানে পরবর্তীতে শুধু অ্যাড করতে হবে আপনার কর্নফ্লাওয়ার, আর কিছু না। কাজ করতেছি আর কি। ওইটা আমি ডোটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখেছি। এই ডোটা হয়ে গেলে আমি এটা বেড়ে তারপর এটা পরিবেশন করে দেবো। তা আমি যে মোমোসটা ঢেকে রেখেছিলাম সেটা এখন সুন্দরভাবে এটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম। এরকম করে আর কি ঢেকে রাখলে ভিজা কাপড় দিয়ে তা এটা সুন্দর থাকে। তা আমি যতটুকু করে নিব সেই ডোটা আপনাদেরকে দেখাচ্ছি। ছোট করে এরকম করে নিতে হবে, এর সাথে বড় নিতে পারবেন না। কিন্তু বড় নিলে কিন্তু ভিতরে যে পুরগুলো আছে সেগুলো দিলেও তো হ্যাঁ, ভিতরে যে ছুপের ইটা দিবেন তখন কিন্তু কাজ হবে না। তো এখন একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি। যেটুকু আর কি আমার পক্ষে যেটুকু করার কি ছিল সেই অনুসারে আমি করে নিয়েছি ছুপের জন্য আর কি। আর মোমোসটা এরকম পাতলাই করতে হবে আপনাদের, সেটা তো আপনারা জানেন না। তা এখন আমি মোমোসের পুরটা এখানে করে নেব। পুরটা একেবারে বেশিও দেওয়া যাবে না, একেবারে কমও দেওয়া যাবে না, সেরকম করে আর কি পুরটা নিতে হবে। তো এখন সব কটা আমি এভাবে করে নিয়ে তারপর এক হাত থেকে আর কি ধরে কুচি দিয়ে দেব। এখানে যদি আপনারা পারেন পানি লাগিয়ে নিতে পারেন, আর পানি লাগানো এটা কোনো দরকার হবে না বন্ধুরা। এটা যেভাবে আমরা কুচিটা দিচ্ছি সেটা কুচিটা এমনিতেই হয়ে আসবে, আর এটা খুব সুন্দরভাবে হবে। আর কি আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে আমি মোমোসের এটা করে নিলাম। আমি এইভাবে করে সব কটা বানিয়ে নিব। এটা যখন দিব তখন তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আর কি মোমোস হয়েছে। এটা হলো আপনার দেখতে খুব সুন্দর লাগে, কুচিগুলো খুব সুন্দর হয়েছে। আর এটা হলো আর কি এটা প্রজাপতির মতন একটা বানিয়ে নিয়েছি। আসলে চায়নারা এরকম করেই বানায়, তার কি চেষ্টা করলাম আমাকে চায়নাদের মতন, যা হয়েছে আর কি তাই। তো এখন আমি ছুপের জালটা একটু কমিয়ে রেখেছিলাম, যেহেতু টেনে যায় তারপর তো এগুলো তো হবে না, তার জন্য আমি এটাকে আর কি একটু কমিয়ে রেখে চুলার জালটা একেবারে কমিয়ে রেখেছিলাম। তো এখন এক এক করে সব দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দিবেন কখন, যখন দেখুন সিদ্ধ হয়ে আসছে তখন এটা বুঝতে হবে যে সিদ্ধ হয়ে আসছে। কীভাবে এটা বুঝতে পারবেন সেটা বোঝা যায় যখন ডুবন্ত একেবারে যখন দিবেন তখন অনেক বলক আসবে, তারপর দেখুন একা একা বেশি উঠে, তখনই বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। তখন আপনারা আর কি এটা কর্নফ্লাওয়ারটা দিতে পারবেন। কর্নফ্লাওয়ারটা দিলে আর কি খুব ভালো হয় রেজাল্টটা। একটু স্যুপের জন্য কর্নফ্লাওয়ারটা আর কি ভালো। তা এটা একটু বলক আসুক, ততক্ষণ এটা আর কি এখন নাড়াচাড়া দিতে না, তার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মোমোসটা হয়ে গেছে, আর দেখুন হয়ে আসলে এটা বেশি উঠলে তখন আপনারা এখানে দিতে পারবেন কর্নফ্লাওয়ারটা। আর কর্নফ্লাওয়ারটা দিবেন সুন্দর মতন গুলিয়ে আর অল্প করে দিবেন, আর এটা আমাকে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় থাকলে এটা দলা পেটে যাবে, তখন কিন্তু কিছুই করার নাই, আর খেতে হবে তখন এভাবে করে। তাহলে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, আর এটাকে বারবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার একটাও ভাঙে নেই,
অনেকেরটা দেখি একেবারে ভেঙে দুটো ভাগ হয়ে যায়, কিন্তু আমার সবগুলো আস্তে আস্তে হয়ে গেছে, সুন্দর মতন সব ডিজাইনগুলো সুন্দর মতন হচ্ছে করতেছি আর কি। ফ্রাইটা এটা হলো আমার ছেলে খাবে, সে শুকনো মাছ খাবে না, ফ্রাইটা খাবে। তা ফ্রাইয়ের জন্য আমি এটা করে নিচ্ছি। ফ্রাইটা যখন করবেন তখন এখান থেকে একটু উপর থেকে তেলটা দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এটা এত তাড়াতাড়ি করে হওয়া দরকার, এগুলা সুন্দর ভিতরে পুরটা কাঁচা থাকে তো, তাই চুলার জালটা কমিয়ে তারপর দিবেন, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, তখন কিন্তু ভিতরে পুরটা কাঁচা থেকে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। দেখুন এখান থেকে আমার মোমোসের এই চুপটা সুন্দর মতন হয়ে গেছে, আর পাতলা নেই একেবারে। আরেকটু নামিয়ে রাখলে এটা ঘন হয়ে যাবে, আর এটা ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন সবগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তাহলে এখন চুলাটা অফ করে এটা পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তা কোনটা বেশি ভালো লাগে দেখুন, এটা হলো ভাজা মোমোস আর কি, ফ্রাই করা, আর এটা হলো আপনার শুকনো মোমোস। তা আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি খুশি হব। আজকের মতন এখন বিদায় নিচ্ছি বন্ধুরা। আর এই স্যুপটা যখন বানাবেন স্টোভটা, তখন কিন্তু খুব সুন্দর করে এটা বানাতে হবে। এই স্টোভটাই কিন্তু কাশি স্যুপের। তা আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।